দিন দিন টাকাটা দিন। দেখুন দেরি করলে আপনার বউয়েরই আবার মাথা ব্যথা বাড়বে, তখন আপনাকেই সেবা করতে হবে। তার থেকে ওরা টাকাটা দিয়ে দিন। ওয়ালেট তো ক্যারি করছি না, আমি তোমাকে পরে দিয়ে দেবো। না না, ওসব চালাকি না বনির সাথে চলবে না। আমার টাকাটা চাই আর আমার এখনই চাই। টাকাটা দিন, নাহলে আমি এই ঘর থেকে উঠবো না। উঠবে না? আচ্ছা বসে থাকো তাহলে। এটা তো কুণালের ঘরে এমনিতেও, আমি যাচ্ছি আমার ঘরে। গুড নাইট। আরে হোয়াট ইজ দিস? আপনার বোনকে বলুন এসব কোন ধরনের অসভ্যতা। অসভ্যতা হতে যাবে কেন? এটা তো নিয়ম। আর আপনিও তো আমাকে জোর করে এই বাসরে বসিয়ে রেখেছেন নিয়ম পালন করবেন বলে। তো সেই নিয়মের দায়িত্ব আপনার উপরে বর্তায়, তাই না? আমি ওকে কেন বারণ করতে যাবো? আমি কিছু বলবো। আর কি বলুন তো ঋদ্ধিমান বাবু, আপনারা না বারবার ভট্টাচার্য বোনেদের কাছে হেরে যাচ্ছেন। অন্তত নিজের মুখে এবার সেটা স্বীকার করুন। দাঁড়াও, না এটা রাখো। ফেয়ার এনাফ। ওকে, জয়বাবু 1, জয়বাবু 2, টাটা, আমি চললাম। না ব্রো, এত সহজে জিততে দিলে চলবে না। এর বদলা তো আমাদেরকে নিতেই হবে। আমাদেরকে তো এটা প্রুভ করতে হবে যে সিংহরায় পরিবারের ছেলেরাও কম যায় না। কি? হ্যাঁ রাহুল দা, আমি তোর পাশে আছি। ছোট মামি, ছোট মামা, এই এত কিছুর মধ্যে এ বাড়িতে দোলটাই খেলা হলো না। তো আমি ভাবছিলাম কালকে যদি এ বাড়িতে দোলটা খেলা হয় তাহলেই তো প্রুফ হয়ে যাবে যে কাদের পাল্লা ভারী, ভট্টাচার্য পরিবারের মেয়েদের নাকি সিংহরায় পরিবারের ছেলেদের। আর কালকে যদি তোমরা জিতে যাও তাহলে রিদ্ধি না, আমি টাকা দেবো তোমাদেরকে। তাছাড়া এবার রিদ্ধি, খড়ির, আমার আর দুতির প্রথমবার দোল একসাথে, একটু ভালো করে তো সেলিব্রেট করাই যায় নাকি? হ্যাঁ সত্যি, প্রতি বছর আমরা দোলটা কত বড় করে সেলিব্রেট করি। এবার এত কিছুর মাঝখানে না কিছু করাই হলো না। ধুর। আরে তাতে কি হচ্ছে, সব হবে। বহুবার তো পরশু, কাল ঘরোয়াভাবে ছোটরা দোল উৎসব পালন করবে। আমি বাবা মা সবাইকে বলে দেবো, একদম চিন্তা করো না। আচ্ছা মধুজা, আরেকটা কথা বলার আছে। দেখো, এই বিয়ের ব্যাপারটা খড়ি কিন্তু খুব ভালো মতো সামলেছে, তাহলে এই দোলের ব্যাপারটাও খড়ি সামলাক, কি বলো? একদম পারফেক্ট। হ্যাঁ, খুব ভালো দায়িত্ব পালন করছেন উনি। দায়িত্ব নিয়েই বিয়েটা বানচাল করে দিতে চেয়েছিলেন। কি হলো খড়ি, চুপ করে আছো কেন? দায়িত্ব নেবে তো? আমি চেষ্টা করব যাতে সবকিছু খুব ভালোভাবে হয়। আর যদি একটু ভুল ত্রুটি হয়, আপনারা আছেন তো, দেখিয়ে দেবেন। শাবাশ খড়ি, এটাই তো আমি চেয়েছিলাম। তোমার থেকে এটাই আমি এক্সপেক্ট করেছিলাম। কালকে সব আয়োজন তুমি একা হাতে করো, কারণ কালকের এই দোল উৎসব এই বাড়িতে তোমার শেষ দিন, তোমার কাটানো শেষ উৎসব হবে। তোমার জন্য এতদিন অনেক অপমানিত হতে হয়েছে আমাকে। সেই সব কিছুর হিসেব আমি কালই মেটাবো খড়ি, যা সকালটা হওয়ার অপেক্ষা। এই রকেট, এগুলো ঠিক করে গুছিয়ে রাখ, ঠিক আছে? আমি একটু ওদিকে কাজটা করে আসছি। হ্যাঁ ওকে বস। মেজদি শোন না, তোর সাথে একটু কথা আছে। আমার এখন একদম সময় নেই বনি, প্রচুর কাজ পড়ে আছে। মিলো শেষ করে নি, তারপর তোর সাথে। না মেজদি, কথাটা তোকে এখনই বলতে হবে। এখনো না বলে অনেকটা দেরি হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে সব। কি হয়েছে বলতো? আরে বললাম তো ঢুকতে দেওয়া যাবে না। দেখুন, খড়ির সাথে কথা বলতে না পারলে ভীষণ বড় একটা বিপদ হয়ে যাবে। কি হয়েছে সঞ্জয় দা, বলো আমাকে। কি বলছিস বনি? সঞ্জয় দা এখানে এসেছিল? হ্যাঁ। যাও যাও যাও, বেরো বেরো না তুমি। তুই সঞ্জয় দার সাথে কি কথা বলছিলিস সেখানে? বাড়ির সবাই দেখতে চাইছিল না আমার প্রেগন্যান্সি রিপোর্ট, তাই আমি সঞ্জয়কে দিয়ে আনিয়ে নিয়েছিলাম। তুইও তো দেখতে চাইছিলিস। মেজদি, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডল নিশ্চয়ই আছে। তাহলে সঞ্জয় দা বড়দির বিয়ের দিন সিংহরায় বাড়িতে কেন চলে আসবে? আমারও তাই মনে হচ্ছে বনি। সঞ্জয় দা কি বলতে চায় সেটা আমাকে জানতে হবে, জানতেই হবে। লা 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 লা, বাহ, জমিয়ে আয়োজন হয়েছে তো। রং খেলা একেবারে জমে যাবে।
এমন রং মাখাতে হবে যাতে রং খেলার পর 2-3 দিন কেউ কাউকে চিনতে না পারে। একদম ঠিক বলেছো, আমি ছোটবেলা থেকে এইভাবেই রং খেলি। আচ্ছা আমরা আজকে বাড়ি সবাই মিলে রং খেলবো তো? না না, সবাই খেলবে কিন্তু তুমি নেচো না, হ্যাঁ? রং থেকে অনেক রকমের অ্যালার্জি হয়। তাছাড়া তোমার সন্তান হবে, সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় খেয়াল রাখতে হবে। দূরে যাও, যাও। ভাল লাগে না আমার যে বাচ্চা নেই তার জন্য সবকিছুর থেকে আমাকে বঞ্চিত হতে হচ্ছে। নিজের বিয়ে, নিজের সঙ্গীতে নাচতেও পারলাম না, এখন দোলের সময় দোলও খেলতে পারবো না। সবাই শুধু সব কথায় খালি বাগড়া দিয়েই যাচ্ছে। শোনো, তুমি যদি আগে থেকেই জানতে যে আমি এইভাবে দোল খেলতে পারবো না, তাহলে তুমি এই অ্যারেঞ্জমেন্টগুলো কেন করবে? এখন আমার চোখের সামনে খড়ি নেচে কুদে দোল খেলবে আর আমি চুপ করে বসে থাকবো। ধুর! না, তুমি আজকে খড়িকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখবে। ইনফ্যাক্ট ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যেতেও দেখতে পারো। মানে এটা এখন বুঝবে না, সঠিক সময় বুঝবে। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? কেন, আমি যেখানেই থাকি, আপনার এত সমস্যা কিসের? সত্যি ঋদ্ধিমান বাবু, আপনি পারেনও বটে। ওই দেখুন দেখুন, বাড়ির সবাইকে দেখুন কি সুন্দর দোল খেলবে বলে তৈরি হচ্ছে, আর নিজেকে দেখুন অহংকার নিয়ে চুপচাপ এখানে একা একা দাঁড়িয়ে আছে। আপনি দোল খেলবেন না? আমি দোল খেলি না, এখানেই ঠিক আছে। আপনি দোল খেলেন না? অবশ্য ঠিকই আছে, কেনই বা খেলবেন আপনি দোল? যার মনের ভেতরটা এত কালো তার অন্য রং নিয়ে দোল খেলতে তো অসুবিধা হবেই। অন্য রং তো আপনার মনের ভেতরটা রঙিন আর সুন্দর করে তুলতে পারবে না। ঠিকই আছে, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন, খেলতে হবে না আপনাকে দোল। রাহুল শোন, রিদ্ধি শোন, রিদ্ধি ছুটিস না, রিদ্ধি খুব খারাপ হয়ে যাবে, রিদ্ধি ছুটিস না। ঋদ্ধিমান সিংহ রায়ের দুর্বলতা তো আমি জানি, রঙে তো ওর অ্যালার্জি আছে, খুব শ্বাসকষ্ট হয়। এবার এটাকে কাজে লাগিয়ে এই খেলাটা আমি জিতব। তুই যদি দুদিকে বিয়ে না করিস তাহলে এই পরিবার, এই সম্পত্তি থেকে তুই বঞ্চিত হবি। এইবার তো সব অপমানের হিসেবেই রাহুল নেবে। এক ঢিলে দুই পাখি মারব, একসাথে ঋদ্ধি আর খড়ি। আপনার থেকে এখন আবির আমি মাগবো না। ঋদ্ধিমান সিংহ রায়ের সামনে এত তেজ দেখানোর সাহস পায় কোথা থেকে? যা গিয়ে সব তেজ ঘুরিয়ে দে। গিয়ে দেখিয়ে দে সিংহ রায় পরিবারের ছেলেরা যা চায় সেটা করে দেখায়। যা তেজ